তুমি আমাকে ড্যাডি বলছো কেন এখন? আচ্ছা বড় ভাই, আমাদের তো সংবিধানে আছে যে আপনি আমার ড্যাডি হবেন। আর সবচেয়ে বড় কথা, আরে সেটা তো ওখানে গেলে, ওইখানে যাওয়ার পরে ড্যাডি। ঠিক আছে, এই রিক্সা চালাও। আচ্ছা ড্যাডি। আবার বড় ভাই, মেয়েটাকে দেখার পর আপনার ভাবটা এরকম থাকবে যে সেটা তোমার বলতে হবে না আমাকে। বললাম না। আঙ্কেল you are saying আমি তোমার কেমন করে আঙ্কেল হই? তোমার বাবা হচ্ছে আমার চাচা। দ্যাট মিন্স Oh, I mean cousin. You are my cousin. Oh, bro. Bro, যেটা হচ্ছে কোথায় যাচ্ছে? you know I have a business, a big business. বিজনেসের কাজে একটু যাচ্ছি অফিসে। আচ্ছা ব্রো, যেটা হচ্ছে আপনাকে একটা কথা বলি। মাই ফাদার, আমার বাবা সে তো একজন হোমিও ডক্টর, ইউ নো। সো যেটা হচ্ছে সে আমার উপর একটা রুলস জারি করছে। তাই নাকি? ইয়া, রুলস জারি করার কারণে যেটা হচ্ছে সে আমাকে টাকা পয়সা দিচ্ছে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, আমার যেটা হয়েছে হঠাৎ করে 4টা জাম্বু বার্গার খেতে খুব মন যাচ্ছে। তো যেটা হয়েছে, হ্যাঁ, গিভ মি সাম মানি, 1000 but you know you have reduced quite a bit. কেমন করে হলে? জাম্বুটা পরে হচ্ছে, আগে তুমি বলো এর পেছনের কারণটা কি? এর পেছনে যে কারণটা স্যার, বাবা টাকা পয়সা দিচ্ছে না। রাইট রাইট। He is a miser. আচ্ছা, now what you want? What have you said? কি বললে জানি? 1000 টাকা only for 4টা জাম্বু বার্গার। 4টা জাম্বু বার্গার? তোমার তো আবার একটু রিডিউস হয়েছিল, কিন্তু আবার তো এই হয়ে যাবে। এনিওয়ে, কি আর করা। শোনো, এই 10টা টাকা না, ওই যে ইয়ে খেয়ে নেবে, বন রুটি। আই থিঙ্ক ইউ উইল গেট 5। সরি, only 10 টাকা? আর ওই যে তুমি বললে 1000 মানে কত হবে? 990 টাকা। এটা আমি পরে তোমাকে দিচ্ছি। ওকে ওকে, নাও আই ক্যান গো, ইজন্ট ইট? ওকে ওকে, বাই, টেক কেয়ার। এই ধরনের খাচ্চার মানুষ হয়, 10 টাকা দেন, যা পাইছি এটাই লাভ। 1000 আমাকে বোকায় পেয়েছে। আরে 10 টাকা দিয়েছি ওই বন্ডটিকা। মাইজারের ছেলে, মোটা হচ্ছিস। কেমন লাগতেছে? না ভালো লাগতেছে না? হ্যাঁ, ডাকাতের মতো দেরি সহ্য হইতেছে না। সর্বনাশ, নাম বাড়তেছে। বুঝলে কত নম্বর সেক্টর জানি? জানি না। কোনা আলাদা হচ্ছে করা? এই মনে করে গেছে 5 রুট নাম্বার হলো 9C। বাসার নাম্বার কত? কস্তা ওই বাসার নাম্বার কত? জানি না। এই যে এটা মনে গেছে 2 মিনিটে 5 25 জাতি একটু দোয়া করি আমার দিকে। সালাম করে গেলাম। ফোন দিয়ে দে। যা। এমনি বলছে একটু ফোন দিয়ে দে। ফোন আমার একটা ফোন হয়েছে, কালকে তোর হয়ে করে তো আরো দিয়ে এরকম করতে হবে। আমার খুব ডর করে বলেছে মেয়েটা সুন্দর হয়। যাবি তুই, এখান থেকে যাবি? যাই। হ্যাঁ, আল্লাহ হাফিজ। এরকম চেহারা যায় মানুষের ফোন করে।
How are you? What about my shipment? Come on. হাই ড্যাডি। Oh, hi. Just a minute. Okay, Mr. Chang. My son is in the office. I'm calling you back. ড্যাডি, শি ইজ মাই জিএফ। সালাম আঙ্কেল। তুমি ভালো আছো মা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমার ছেলের আমাকে পছন্দ আছে, তোমাকে বন্ধু হিসেবে। আচ্ছা যাই হোক, সব বাদ দাও। আমি আজকে সকালে এসেছি, এখনো জেট ল্যাগ কাটিনি, আবার রাতে চলে যাচ্ছি সিঙ্গাপুর। এনিওয়ে, মানে আমার বিজনেসটা হচ্ছে, আমাদের ধরো এই 7 হিল গ্রুপ অফ কোম্পানিজের অনেক ধরনের বিজনেস আছে, ইম্পোর্ট, এক্সপোর্ট, ইনডেন্টিং, কনস্ট্রাকশন, তারপরে আরও ধরো আমরা গার্মেন্ট ম্যানুফ্যাকচার করি, শিম্প এক্সপোর্ট করি, তারপরে এটাও এই যে দেখছো আমরা বিদেশ থেকে এই প্রোডাক্টটা আনি, জার্মান থেকে, এবং এটা ইটালি, জার্মানি এবং বিভিন্ন দেশে এটার মার্কেটিং হয়। আমরা এখন বাংলাদেশেও চেষ্টা করছি। আমি এই যে সকালবেলা মাত্র আসলাম ঢাকায়, বুঝতে পেরেছো, দুবাই থেকে, এখনও জেট ল্যাগ কাটেনি। আবার আমি আজকে রাতে চলে যাব সিঙ্গাপুর। মানে আই এম সো বিজি, বাট আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু সি যে তোমার সাথে কার্লোসের পরিচয় হয়েছে এবং বন্ধুত্ব হয়েছে। এই যে আমার এত বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য দেখছো, এর কিন্তু একমাত্র উত্তরাধিকারী হচ্ছে কার্লোস। ড্যাড, তো কার্লোস বাবা, তুমি একটু বাইরে যাও তো। ড্যাড, ড্যাড সংবিধান। কিসের সংবিধান? ড্যাড, লাভ গুরু, লাভ গুরু। ড্যাড, আমার লাভ গুরুকে খুব তো তোমরা ভালোবাসি। কথা বলো, আমি যাই, আমার আবার আরেকটা মিটিং আছে, আমাকে এখনই বলতেছিল। জি আঙ্কেল, জি। ওকে ওকে ড্যাড। সালাম আঙ্কেল। তোমাকে আমার সত্যিই খুব ভালো লেগেছে মা। হ্যাঁ, তুমি মাঝে মাঝে আমার অফিসে এসো, আমি যখন ঢাকায় থাকবো, ঠিক আছে? আমি আসি। হ্যাঁ, সালাম আঙ্কেল। ড্যাড, তাড়াতাড়ি এসো। ড্যাড, ওই ড্যাড লাভ গুরুকে পছন্দ করে তো, সেই জন্য লাভ গুরুর কথা বললাম। আচ্ছা, লাভ গুরুটা কি? লাভ গুরু মানে ড্যাড লাভ গুরুকে অনেক পছন্দ করে তো, সেটা মনে করে দিলাম। বাই ভাই, তুমি এই চেয়ার বসো। না না, তুমি বসো, আমি দেখি তুমি বসার পরে ওই চেয়ারটাতে তুমি কেমন লাগে। থ্যাংক ইউ, তুমি আমাকে বসো। কেমন লাগছে আমাকে? তোমার ড্যাড কিন্তু অনেক হ্যান্ডসাম, অনেক। হ্যাঁ, ড্যাড হ্যান্ডসাম হওয়ার পিছনে অনেক কারণ আছে। ড্যাড প্রতিদিন যে পরিমাণে ডায়েট কন্ট্রোল করে, বিলিভ করতে পারবে না। আমার জীবনে একটা ঘটনা আছে, আজ ঘটনাটা তোমাকে খুলে বলবো। আমরা যখন লন্ডনে ছিলাম, আমার মাম্মি আমাকে নিয়ে প্রতিনিয়তই লন্ডনের টামস নদীর পাশে আমাকে নিয়ে হাঁটতো। তখন আমাকে গল্পটা বলেছে। মা মানে আমার মাম্মি আর ড্যাডের বিয়ে কিন্তু গ্র্যান্ডপার অনুমতিতে হয়নি, তারা নিজেরা বিয়ে করেছে। গ্র্যান্ডপা এটা মেনে নিতে পারেনি কোনোভাবে। তারপর গ্র্যান্ডপা বাবাকে বের করে দিল, মানে আমার ড্যাডিকে। ড্যাডি চলে গেল ক্যান্ডাল রামস কেটে, সেখানেই আমার জন্ম। অনেকদিন পর যখন গ্র্যান্ডপা আমাকে দেখলো, আমাকে দেখে গ্র্যান্ডপা আমার নাম রাখলো কার্লোস। কার্লোস নাম রাখার পিছনে একটা কারণ আছে। আমার বাবা দেখতে তো অনেক কালো, তো ওনার গায়ের রঙের সাথে মিলিয়ে আমার নাম রেখেছে কার্লোস। সত্যিকার অর্থে আমার নাম কিন্তু কার্লোস না, আমার নাম আবু কালাম। বাবাকে প্রতিনিয়ত মনে করতো আমাকে দেখে, আর বাবার সাথে আমার নামের অনেকটা মিল। বাবার গায়ের কালার আর আমার নাম। বাই দ্য ওয়ে, তুমি কি খাবো সেটা বলো। হ্যালো, হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি বেরো। এই যে 5 মিনিট আঙ্কেল, 5 মিনিট, অনলি 5 মিনিটস। দেন আপনার অ্যাকাউন্টে 3 কোটি 26 লক্ষ টাকার চেকটা পৌঁছে যাবে।
ড্যাডি বলেছে যে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা আজকেই যেন চলে যায়। আরে কিসে তো 3 কোটি 26 লাখ টাকা চেক কি করছে আমি কিন্তু ভিতরে চলে আসলাম। না না না, তার দরকার না, তার দরকার নেই, চলে যাবে আঙ্কেল, আঙ্কেল চলে যাবে। জি জি আঙ্কেল, ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি বেরোতে না, আমি চলে আসলাম কিন্তু। আরে আমার এক আঙ্কেল ডেট একটা চেক পাঠিয়েছি তো, সেটা মনে হয় পৌঁছায়নি এখন পর্যন্ত। হ্যাঁ, আমাদের এই প্রোডাক্টগুলো আমরা রিসেন্ট বাজারজাত করব। এইটা আমাদের ওখানকার, এইটা এই কুকা থেকে এটা তৈরি, মানে ডায়েট কন্ট্রোলের যে ওষুধটা সেটা থেকে আমরা বাজারে চিকিৎসা করে একটি সাহায্য তোমাদের দিয়ে দেওয়ার জন্য। ওকে চলো। বুলবুলি, হ্যাঁ, কে বলছেন? আমি সনি বলছি। সনি? কোন সনি? ওই যে গত রাতে ফোন করলাম, বলেছিলাম না তোমার স্কুলের আমি আসবো। ও ভাইয়া, আমি তো আজকে স্কুলে আসি। হ্যাঁ, কি বললে? স্কুলে আসোনি? তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে সনি ভাইয়া। আমার নাম সোহেল। সোহেল স্যার, নামের পিছনে আরেকটা ডিগ্রি আছে, বিএবিটি। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত, 10 থেকে ইন্টার পর্যন্ত, ইন্টার থেকে একদম অনার্স পর্যন্ত। আমার রোল নাম্বার কোন দিন 2 হয় নাই, 3 হয় নাই, 1। আমি যতগুলো সাবজেক্ট ছিল সব সাবজেক্টের নাম্বার পাইছি 99, 99.5, মানে এরকম নাম্বার পাইছি। আমার সাথে কেউ কোনো কম্পিটিটর ছিল না, আমি একা। আমার ছাত্রছাত্রী নাই, পৃথিবীর এরকম কোনো দেশ নাই, শুধু সাউথ আফ্রিকা নাই। তো শুনছি সাউথ আফ্রিকাও একদম চলে যাবো, ব্র্যাকে চাকরি করে, সে ব্র্যাকে চলে যাবো, কারণ ওখানে কৃষির উপর একটা ফার্ম হয়েছে, সেখানে হয়তো চাকরি হয়েছে, সেখানেও চলে যাবো। আমার মেয়ের জন্য তো আমি এরকমই একজন টিচার চাচ্ছি সোহেল ভাই। আমার মনে হচ্ছে আমার মেয়ের জন্য আপনিই পারফেক্ট। আপনি কোনো চিন্তাই করেন না, আমি শুধু আম্মু আর জামু, তাতেই এই প্লাস। আর যদি পড়াই তাহলে কি হইতে পারে আপনি বুঝতে পারেন। তাই স্যার? মানে তাই মানে কি, আমি পড়াইলে তুমি তো মানে পাগল হয়ে যাবে যে আমি খালি একবার একটা জিনিস দেখায় যাবো, একবার বলে যাবো, তারপর দেখবে যে কোথাও কোনো সমস্যা থাকবে না, তোমার বুঝতেও ঝামেলা। অঙ্ক যেটা তুমি জীবনে পারো না, আমি একবার তোমার করে দেবো, দেখাই দেবো, দেখবো অঙ্কেতে তুমি লিটার মার্কস পাইছো। আমি সবটাতে A+ হ্যাঁ,
আল্লাহ আম্মু, আমার তো এরকম শাড়ি দরকার। সোহেল ভাই, এর আগে 11 জন টিচার আসছে আর গেছে, আসছে আর গেছে, আমার মেয়ের কোনো উন্নতি হয় না। আপনি কি বলবো, এখন তো শিক্ষক নামে মানে প্রতারক ভণ্ড এগুলো দিয়ে ভরা, কোচিং সেন্টারে এই সেই। এখন তো ধরেন গৃহ শিক্ষকের মান ইজ্জত একরকম নাই বললেই চলে। এই যে দেখেন, আমি 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 এখন পর্যন্ত কোনো চাকরিতে ঢুকি নেই, শুধু এই শিক্ষকতাই করে যাচ্ছি। আর এই আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি আমাকে এতদিন ফোন করো নাই কেন বলো তো? এটা কোনো কথা হলো? ফোন করি নাই কেন তার তো তুমি উত্তর পাবা। সেটা হচ্ছে যে আমি ব্যস্ত থাকি, তুমি তো একা মানুষ, তোমার তো ব্যস্ততা নাই, তোমার তো আর 10টা লোকে দেখতে হয় না। আমার 25,000 লোকের ভরণ পোষণ আমার দেখতে হয়, তাদের সুখ সুবিধা সব দেখতে হয়। 25,000 কি বলো এগুলো তুমি? ওই যে গার্মেন্টসে, আমার গার্মেন্টসে 25,000 লোক। আরে বিভিন্ন বায়ার আছে, তাদের সাথে আলাপ করতে হয়, তাদের সাথে ইংলিশ ফ্রান্স এইসব ভাষায় কথা বলতে হয়, বুঝছো? তারপরে আজকে ব্যাংকক, পরের দিন থাইল্যান্ড, তারপরের দিন ইন্দোনেশিয়া, তারপরের দিন সিঙ্গাপুর, তারপরের দিন ফরিদপুর, মানে যাওয়ার ভিতরে। ফরিদপুরের সাথে সিঙ্গাপুরের কি হলো? না ফরিদপুর না, ফরিদপুর তো মানে মুখ ফসকে বলে ফেললাম, মানে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, জাপান সব দেশে ঘুরতে হয় পৃথিবীর, মানে আমি ভাজা ভাজা। এই যে ব্যস্ততা, এই জন্য তোমার আমি ফোন দিতে পারিনি, তো এটা রাগ করো না শোনা, রাগ করো না। শোনো, ওই কিছু খাবে? না। হ্যাঁ খাও, কিছু আনি? না না হয়েছে কি, মানে খাওয়াই বাবা কিভাবে, আজকে খাওয়ানোর ব্যবস্থা নেই। বাসা থেকে তোমার জন্য তাড়াহুড়া করে বের হয়েছি না, বের হয়ে থেকে আমি মানি ব্যাগে আনি, মানে মানি ব্যাগ তো ভুলে গেছি। আচ্ছা তোমার কাছে কি এখন টাকা নেই সেটা বলছো? মানি ব্যাগ নেই আর কি, টাকা কোথেকে থাকবে? সমস্যা নেই, 1000 দিলে চলবে? নাও এখানে 1000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে। ইয়ে কি তুমি কি বাদাম খাবে? হ্যাঁ খাওয়া যায়। ওহো, বাদাম অত ডাক দেওয়া যেতেছে না। কেন? দুইটা 500 টাকার নোট না, বাদাম আমাকে 500 টাকা ভাত দিয়ে দিতে পারবে? তুমি যদি কিছু না মনে করো, ওই 5 টাকা আছে তোমার কাছে, তাহলে বাদাম। না আমার কাছে কোনো ভাগতি টাকা নেই। তো সমস্যা, তাহলে 10 টাকা। না আমার কাছে যা ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাদাম খাওয়ার দরকার নাই, আমরা আজকে গল্প করি। শোনো, বিষয়টা হচ্ছে যে তোমার আব্বার সাথে আসতে পারি আপা? জি আসুন, বসুন। আপনি হঠাৎ এই সময়? এলাম না, এসে তো পারলাম না। আপনাকে খুব উৎফুল্ল মনে হচ্ছে। জি, ডার্টি পিকচার দেখবো। উলালা উলালা। ভালো, আপনি খুব আনন্দে আছেন, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার আনন্দে থাকার কথা না। কেন কেন আনন্দে থাকবো না কেন বলুন তো? যার ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে, তার মায়ের কি আনন্দে থাকা যায় বা আনন্দে থাকতে পারে? আমার বাবুর কথা বলছেন? কেন আমার বাবু শুকাবে কেন? আমি তো সচক্ষে দেখলাম, আমি তো সেই কখন থেকে, মানে অনেক দিন থেকেই ওকে দেখছি, লক্ষ্য করছি, দিন দিন ও শুকিয়ে যাচ্ছে। এর পেছনে অবশ্য নিশ্চয়ই কারণ আছে। আপনি বোধ হয় খাওয়া দাওয়া কম দিচ্ছেন। কি বলছেন? আমার বাবুকে প্রতিদিন সকালে 4টি করে ডিম খাওয়াচ্ছি, রাতে এক বাটি হাঁসের বাচ্চার স্যুপ। হ্যাঁ, তো খেলে ও কেন আমার কাছে টাকা চাইবে 4টা বার্গার খাওয়ার জন্য? আমার বাবু আপনার কাছে 4টা বার্গার খাওয়ার টাকা চেয়েছে? আরে আমার বাবু জন্মই হয়েছে জাম্বো সাইজ পিৎজা খেয়ে। ক্ষুধার্ত মাসুম বাচ্চা আমার চোখের দিকে তাকিয়ে বলল, ও 4টা
বার্গার খেতে চায়, জাম্বো আমার বাবু আপনার কাছে টাকা চেয়েছে জাম্বো বার্গার খাওয়ানোর জন্য। আমার মনটা একটু নরম, একেবারে মোমের মতো। আমি স্থির থাকতে পারলাম না, সাথে সাথে দুটো লাল নোট দিয়ে দিলাম, মানে 2000 টাকা। আরে আমার সোনা বাবু বাচ্চাটার ভীষণ খিদে পেয়েছিল, তাহলে আপনি টাকা দিয়েছিলেন? হ্যাঁ, দুটো লাল নোট। ও তো ইয়াবা খেতে চায়নি, দেবো না কেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে টাকাটা আমি দিয়ে দিব। না না, কি দরকার, আমার খুব কাছের ওকে আপনি ভালোভাবে খাওয়াচ্ছেন তো। দেখুন, এইভাবে ওকে কম খাইয়েন না, দিন দিন ছেলেটি শুকিয়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছে, ওর বয়সে আমার ওজন ছিল 104 পাউন্ড। কি বলছেন? আমার বাবুকে কেন কম খাওয়াবো? ওর বাবা একটু স্বাস্থ্য সচেতন, তাই আমার বাবুকে কম খাবার কখনো দিই না। আমার বাবু একটি মাত্র ছেলে। ভদ্রলোকের কখনো উচিত হয়নি একটা গ্রোয়িং চাইল্ডকে এরকম খেতে মানা করা। এই তো আপনি ঠিক ধরতে পেরেছেন, বাবুর বাবা। আমি জানতাম আপনি সাপোর্ট করবেন, আপনি তো আসল মা। আসুক আজকে। ওনাকে একটু উনি বললো আর আপনি মেনে নেবেন কেন? আপনার নিজের একটা স্বাধীনতা আছে না, আপনি একটা নিজে যে আত্মবিশ্বাস আছে, আপনি সচেতন মহিলা, আপনি ওনার কথা শুনবেন কেন? হ্যাঁ, এক বোন করে যে খাসির মাংস খাওয়াতাম, সেটা আজ থেকে আবার স্টার্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ উপদেশের জন্য। এখন আপনি আসতে পারেন, আমার মেজাজ খারাপ। না আমি ডায়েটি পিকচার আজকে দেখছি না। আসবো ভেবেছিলাম, আজকে কথা বলবো। আপনার সাথে তো কথা বলার সময় পাই না বা সুযোগও পাই না। আপনার সাহেবকে বুঝলেন, আপনার সাহেবকে হ্যাঁ লক্ষ্য রাখবেন। ওর কিন্তু যাই হোক, ওর স্বভাব চরিত্রের কথা আমি বলতে চাই না, তবু মুখে এসে গেল। যাই একটু ডাকি পিকচারটা দেখলে হতো না? জানতো আপনি আছেন আপনার ডায়েটি পিকচার নিয়ে, আপনি দেখেন গিয়ে যান। বাবু শুকিয়ে যাচ্ছে। আমার কাছে তো ওর সিডিটা নেই আর কি, একসময় আসবো। তাহলে জানতো আপনি প্লিজ। তার কাছে আমার বাবু টাকা চাইবে, তাও আবার বার্গার খাওয়ার জন্য। তবে আন্টি আপনার মেয়েটা মাশাআল্লাহ মানে খুবই সে মানে বুদ্ধিমতী একটা মানুষ, আর আপনি দেখতে ও মাশাআল্লাহ মানে সাজানো, মানে একদম গোছানো সবকিছু। তো আমার কাছে যদি সে পড়ে ইনশাল্লাহ সে ভালো করবে, আমার বিশ্বাস। আর আপনার যদি একটু সহযোগিতা, আপনার যদি একটু হেল্প পায় আর কি, তাহলে আমার কোথাও কোনো ঝামেলা হবে না। আমি তো অবশ্যই হেল্প করবো, আমি তো সবসময় চাইবো আমার মেয়ে ভালো রেজাল্ট করুক। আসলে আপনি একজন মহান মানুষ। শোনেন, আমার মেয়েকে আপনি এই ড্রয়িং রুমেই পড়াবেন, আর কোথাও যেতে হবে না, আমার বাড়ির অন্য কোনো রুম না, আপনি এখানেই পড়াবেন, তুই এখানেই পড়বি। কোনো সমস্যা নেই, ড্রয়িং রুমে পড়াইতে পারো, ছাদে পড়াইতে পারো। এটা হচ্ছে ছাত্র শিক্ষক দুজনের সমন্বয়ে যেটা ভালো হয় সেটা। আমি কিচেন রুমে পড়াইতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ পড়াশোনার জন্য কোনো জায়গা লাগে না, পড়াশোনার জন্য কোনো স্থান লাগে না, পড়াশোনার জন্য কোনো সময় লাগে না। পড়াশোনার জন্য সব জায়গায় সমান, সব জায়গায় সুন্দর, সব জায়গায় ভালো। স্যার, আমি তাহলে কালকে থেকে আপনার কাছে পড়তে চাই। তুমি ইচ্ছা করলে এখন থেকেও পড়তে পারো আমার কাছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুই এখন থেকেই পড়তে পারিস। উনি ঠিক কথা বলেছেন, একজন পারফেক্ট একজন টিচারের মতো কথা বলেছেন। হ্যাঁ, আপনি আজ থেকেও পড়াতে পারেন যদি চান। তুমি কি পড়তে চাও আমার কাছে এখন থেকে? না স্যার, কালকে থেকেই পড়ব। আচ্ছা ঠিক আছে, তবে আমার কাছে পড়তে গেলে মানে সিস্টেমের মধ্যে থাকতে হবে, সিস্টেমের মধ্যে চলতে হবে। হ্যাঁ, তাহলে আন্টি আমি আজকে উঠি, আজকে চা না খাই আরেকদিন এসে খাবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারটা মনে হয় অনেক ভালো, তাই না? দেখো এবার আমি ঠিকই A+ পাবো। ঠিক আছে, অনেক ভালো, কিন্তু স্যার আমাকে আন্টি বললো কেন? আম্মু তোমাকে তো আন্টিই বলবে, আমার স্যার তোমাকে আন্টি বলবে না। আমি কি তোর স্যারের চেয়ে বয়সে এত বড়? এটা কোনো কথা বললা? আমার ফ্রেন্ড, আমার স্যার, এরা তো সবাই তোমাকে আন্টি বলেই ডাকবে। এখানে তো মানে বয়সটা ম্যাটার করে না, তাই না? তবে একটা কথা অনেক ভালো লেগেছে, যেটা তোর বাবা আমার বিয়ের এতদিন বলেন। তোর স্যার আমাকে বলেছে আমি সাজু বুঝু, আমি দেখতে অনেক সুন্দর।
ব্যাপার, মন খারাপ নাকি? আরে যখনই আসি তখন এত গোমরা করে রাখুন না মুখ। আজকে কি হয়েছে জানো? সামান্য সর্দির অসুখ, তাতে কত পেয়েছি জানো? 4000 টাকা। 4000 টাকা পেয়েছো? হ্যাঁ। আর আমার বাবু ক্ষুধার্ত শিশুর মতো ওই উপরতলার লম্বা চুলওয়ালা উদ্ভট ভাড়াটিয়ার কাছে হ্যাঁ 2000 টাকা নিয়েছে আমার বাবু সোনার বার্গার খেতে ইচ্ছে করছিল। আর তার বাবা হয়ে তুমি 4000 টাকা পকেটে নিয়ে বসে আছো। মান সম্মান কিছু রইলো? এটা তুমি কি বলছো? উপরে এসে ভাড়াটিয়া আমার বাবুকে 2000 টাকা দিয়ে দিল বার্গার খাওয়ার জন্য। আরে সে লোক তো আমাদের ঘর বাড়ি দিতে পারছে না আজকে কয়েক মাস যাবত। এটা তুমি বিশ্বাস করো নাকি? কেন, তুমি তোমার ছেলেকে প্রতিদিন 1 হালি করে ডিম খাওয়াচ্ছ না? হ্যাঁ, তো এই 1 হালি করে ডিম যে প্রতিদিন খাওয়াচ্ছ, আর তোমার ওই কথা অনুযায়ীতে যদি সে 2000 টাকা করে বার্গার খায়, তাহলে তো হবেই। তার শরীরের অবস্থাটা দেখেছো কি হয়েছে? হাতির মতো হয়ে গেছে। আশেপাশে তো কলা গাছ নেই, তাহলে তো পুরো কলা গাছ থাকতো না এই এলাকায়। এই আমার বাবু সোনাকে হাতি বলবে না, আমার একটা মাত্র বাবু সোনা। আচ্ছা ঠিক আছে, হাতে বলবো না, কিন্তু হাতে যে হয়ে যাচ্ছে তাতে কি করবোটা কি? হাতি হয়ে যাচ্ছে মানে? এত গেলে হাতে হবে না? এই আমার আমার ছেলেকে হাতি বলছে, আমার একটা মাত্র বাবু সোনা। আচ্ছা হাতি বলবে না। আচ্ছা ঠিক আছে, হাতে বলবো না, হাতে বলবো না, হাতের বাচ্চাই বলবো। ঠিক আছে, হলো তো? হাতির বাচ্চা মানে? আমি কি হাতি নাকি? আমার মতো স্লিম মহিলা কটা আছে? হ্যাঁ, উপরতলা সব কটা ভাড়াটিয়া বলে আমি অনেক সুন্দর। তোমার কাছে আমি হাতি, আমার ছেলে হাতি। আচ্ছা ঠিক আছে, তুমিও সুন্দর, তোমার বাবুও সুন্দর, সবকিছু ঠিক আছে। এই আমার বাবু সোনা যে ওই যে এক বল করে খাসি মাংস খেতো, আজ থেকে সেটা আবার স্টার্ট করব। শুকানোর দরকার নাই আমার বাবু সোনা। আমার বাবু সোনা হাতির বাচ্চাই থাকবে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, থাক এখন। আজ তো খাসি কিনে নিয়ে আসবে ওই 4000 টাকা দিয়ে। চলো। আচ্ছা যাও। হাতির বাচ্চা বলার পর সে প্রতিদিন এখন ছাগলের বাচ্চা খাবে? আচ্ছা খাক ছাগলের বাচ্চা, অসুবিধা নেই কোনো। কি যে করি, ছেলেটাকে নিয়ে যে বিপদে পড়ে গেলাম। আর ওই শালার কি বলে ওই ভাড়াটিয়া, ওই ব্যাটারে কি যে ষড়যন্ত্র পাকাচ্ছে, আমার তো সংসারটা কিছু নষ্ট করে দিচ্ছে। কি করি? হ্যালো বুলবুলি, কেমন আছো বুলবুলি? এই তো ভালো, আপনি? আছি, পুরোপুরি ভালো না। ও তাই নাকি? তুই বলেছিলে না তুমি ফোন করবে, কই ফোন তো করলে না। আমার মনে হয় তুমি ভুলে গেছো, কিন্তু আমি তো বুঝতে পারিনি। আমি তাই তোমাকে ফোন করলাম। তোমার হাসিটা ভীষণ ভীষণ মিষ্টি। আবার একটু হাসো না। দুষ্টু হাসি, দুষ্টু বুলবুলি। জানো বুলবুলি, আমি কিন্তু গান লিখি। আপনি গান লিখতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আশ্চর্য হচ্ছে কেন? আমি কি গান লিখতে পারি না? যেমন মনে করো, গত রাতে তোমাকে নিয়ে একটা গান লিখেছি। আমাকে নিয়ে? তুমি তো আমার মনে গেঁথে গেছো। তোমাকে দেখার কি কোনো প্রয়োজন আছে? তোমার মিষ্টি গলা আমার প্রাণের ভেতর ঢুকে গেছে। সেই থেকে আমি বুঝতে পারছি কেমন করে তোমাকে নিয়ে গান লিখতে যায়। তাই তো লিখে ফেললাম। আমার বিশ্বাসই হচ্ছে না আপনি আমাকে নিয়ে গান লিখেছেন। তাহলে গানটা গাইবো? গাই। শোনান। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে। অনেক সুন্দর হয়েছে। এটা কি আমাকে নিয়ে লেখা? হ্যাঁ, তুমি বুলবুলি। আচ্ছা মা ডাকছে, ডাকি ডাকি ডাকি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল।
রাজকপাল। না না, প্রাইভেট পড়াইলাম ঠিকই, বুঝছো? হ্যাঁ, কিন্তু আমার তো চোখ গেছে গা। কেমনে কই, ছাত্রীর মা, বুঝছো? দেখতে দেখতে মাশাআল্লাহ আমার কাছে ভালোই লাগছে। তাই নাকি? মনে হয় কি ছাত্রীর থেকে ছাত্রীর মারই বয়স কম। কেমন সুন্দর নাকি ছাত্রীর মা? ইস, দোস্ত কেমনে কমু, কমলা রঙের শাড়ি দিচ্ছে, মাথায় একটা গোলাপ ফুল দিছে, বুঝছো? মনে হইলো কি জবা ফুল একটা ফুইটা রইছে আর কি। এক কাম করো, ছাত্রীর টাইম পড়াই। হ্যাঁ, আমি ছাত্রীর মার নাম্বার তোমার দেবো না, বুঝছো? তাই একবারে খাপের খাপ মিলা যাইবো। তুই বন্ধু রে আমার। আজকে পড়ছিল কমলা রঙের শাড়ি, বুঝছো? আর মাথায় একটা গোলাপ ফুল আছে। ও যদি খালি কল যে আপনাদের তো আমি দেখছি এরকম এরকম অবস্থা, আর কালকে যেটা পড়া থাকবো কালকেটা কই দেবো, পরশু দিন এটা কথা কই দেবো, তখন তোমার লেগে পাগল হয়ে যাবো। ছাত্রীর মাইকে সেরকম মানে বইলা করে তোমার বুঝি লম্বা কথা নেবে এই পর্যন্ত। ছাত্রী ছিল লম্বা, এখনকার মেয়েরা তো খাটা। আমার সাথে মানাইবো? হ্যাঁ, একবার তোমার এই পর্যন্ত তাই নাকি? মেয়ে মানুষ যতই লম্বা হয় তোমার সমান তার হইতো না। না না, ওই তো আমার একদিন দেখা না পরিচয় করিয়ে দিব, মানে আমি তো যখন দেখছি দেখা মাত্রই তো আমি তোমার কথা চিন্তা করছি এটা আমার দোস্তের লেগে ঠিক। তুই যে কি করলি না, আমার তো উদাস করে ফেলাইলি। খোলা আকাশে বৃন্দাবন আর কি, মাহুত ছাড়া আর কি। মানে কি? মানে মানে আমার ছাত্রীর বাপ কাতার থাকে, মাত্র 1.5 বছর হয়েছে, আরো 1.5 বছর থাকবো। ভালোবাসা হইব? হইব মানে হয়েছে। কথাই কস, কামে তো করস না। নাও নাম্বার, তুমি এখনই নাও, বের করো তোমার ফোন, বের করো। এখন নগদের উপরে দিয়ে দেবো। কিন্তু আমি যে তোমার সাথে আমার পরিচয় সেটা করবো না, তুমি আমার দুঃখ দেবে না। দরকার আছে মুখস্থ নাকি? হ্যাঁ মুখস্থ লই আইছি, একবারে মুখস্থ করে 0171 এটা তো তোর নাম্বার। আমার ডাইরেক্ট ওটা কইও না, বুঝছো? এইটাই দিয়ে ফোন দিও, ফোন দিলেই পাই যাবে। পায়ে গেলে, বুঝছো? আজকে কইলে, কালকে কইলে, পরশু কইলে, তারপরের দিন কইলে যে আহেন পার্কে আহেন, আজকে ওই শাড়িটা পরে আহেন, গোলাপ ফুল মাথায় দেয়, পাগল হয়ে যাবো একবারে। আমার তো বিশ্বাস হইতেছে না। তুমি কইরা দেখ ঠিক? হ্যাঁ 100% ঠিক, মানে একদম জায়গাটা জায়গায় পড়বো। তার মধ্যে হলো মাহুদ নাই, মাহুদ ছাড়া কাতার। রসগোল্লা খাওয়াবো। চাচা কি আপনি কি বললেন? আপনি চাচা বললাম। এটা আপনি কি, আপনি এই ধরনের ভুল করছেন? আমি চাচা, আমি তো আপনার ভাস্তা। ও আচ্ছা আচ্ছা, ভুল করেছিলি। আচ্ছা ঠিক আছে, ভাতিজাই। তাহলে ভাতিজা, তুমি এই যে আমার সম্পর্কে, আমার ছেলে সম্পর্কে যে নানান ধরনের বিরূপ মন্তব্য করে বেড়াচ্ছ, এই কাছ থেকে ঠিক আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? তুমি তোমার চাচির কাছে এগুলো কি বলেছো, কি নালিশ করেছো বলো তো? তুমি যে বললে এইসব আজে বাজে কথা, আমি কি তোমার ক্ষতি করেছি কোনো? বলো তো কি ক্ষতি করেছি তোমার? কি বললাম আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? তুমি নিজে বলেছো তুমি বুঝতে পারছো না? তুমি তোমার চাচিকে বলোনি যে আমার ছেলেকে আমি খাবার দিই না, উপাস করে রাখি থাকি? এসব আজে বাজে কথা আমি আমার ছেলেকে উপাস রাখি তোমাকে বলেছি আমি কখনো? আচ্ছা তুমি যে এইসব লন্ড্রিতে বাকি করো, এই যে খাবার দোকানগুলোতে বাকি করো, আমার মানে ভাড়ার টাকাটা দাও না, আমি এইগুলো কথা কাউকে বলেছি? বলেছি বলো? তাহলে তুমি এইসব কথা যে বললে, তুমি জানো আমার ছেলেকে আমি কেন খাওয়াই না? সে দিনে দিনে খেতে 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 এমন মোটা হয়ে যাচ্ছে যে আমি একটা পর্যায়ে দেখলাম যে প্রতিদিন এভাবে যদি সে বাড়তে থাকে তাহলে তো সে তো আমার গেট দিয়ে বাইরে যেতে পারবে না, বেরোতে পারবে না। এই জন্য আমি বলেছি ঠিক আছে খাবার কম খাও, আমি তো তাকে উপাস রাখিনি। আশ্চর্য ব্যাপার, তুমি এইসব আমাকে বললে তোমার চাচির কাছে এগুলো? চাচা সরি, কিন্তু ও যখন ওর দুঃখের কথা বললো আমি আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। আপনি তো জানেন আমার মনটা একেবারে নরম, মোমের মতো। এই মনটাতে যখন ও কথা বললো তখন আমি আঘাতপ্রাপ্ত হয়ে আমি সত্যি হয়তো একটু ভুল করেছি। তবে একটা কথা, আপনি ওকে ওর ব্যাপারে বললেন ও মোটা হয়ে যাচ্ছে, কিন্তু কি এমন মোটা? আরে কি এমন খাওয়া? ওর বয়সে আমার ওজন কত ছিল জানেন? 102 পাউন্ড, আর ও তো 100ই পেল।
আপনি যে কি বলেন, তারপরে ও বেচারা কাঁদো কাঁদো হয়ে যেসব কথা বললো আমার মনটা ঘুরে গেল। আর বললো কি জানেন, বললো যে এক হালি বার্গার খেতে চায়। আমি পটাপট দুটো 500 টাকার নোট বের করে দিলাম। আরে দুগ্ধ পোষ্য শিশু এক হালি বার্গারই তো খেতে চেয়েছে, ইয়াবা তো খেতে চায়নি। তুমি পটপট 1000 টাকা তোকে তাকে দিয়ে দিলে যে বার্গার খাবে? হ্যাঁ দিলাম। আচ্ছা, ইয়াবা খেতে চাই মানে এটা কি? এটা কি খাবার? আরে আমি এতগুলো বছর আমি আমার হোমিওপ্যাথি চিকিৎসাতে এই ধরনের কোনো শব্দই শুনলাম না, খাবারের কোনো তালিকার মেনুই পেলাম না এগুলো। চাচা চাচা, পৃথিবীতে অনেক কিছু আছে যা আপনার জানার বাইরে। সময় আসবে, এক সময় আপনিও জানবেন, হয়তো আপনিও শুরু করে দেবেন ইয়াবা খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে কি হয়। কিন্তু আমি আবারও তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু আজেবাজে কথা আমার ছেলে সম্পর্কে, তোমার চাচির সম্পর্কে কিন্তু বাইরে কিছু বলবে না, এটা যদি মনে থাকে। তুমি ভাড়া আমাকে দেওয়া না দাও সেটা পরের ব্যাপার, কিন্তু আমার সম্পর্কে কোনো ধরনের আজেবাজে, আমার ছেলে সম্পর্কে তো নয়। তুমি আমার এই সুখের শান্তি কিন্তু নষ্ট করো না, কিন্তু আমার এই সংসারটা তুমি ভেঙো না, কিন্তু ঠিক আছে, মনে থাকে জন্য। ঠিক আছে, আরে যাও রুমে যাও। এখানে কি একটা ভালো উপায় পেয়েছি, বদনাম করতে থাকবো আর ভাড়া মাপ পেয়ে যাবো। ওয়ালাইকুম সালাম। কি খবর হাসান সাহেব? মনটা খুব খারাপ। কেন? আপনার মন খারাপ কেন? মানে আমি এরকম কিছু দেখতে চাইনি আবার। কি আপনার এদিন কিছু হয়েছে আবার? না, আমি এখানে কথা বলতেছি। আপনার সাথে আমার একটু কথা জি, বসুন না, বসুন। বলতেছি তো, তুমি যাও, পরে আসো। ও আচ্ছা, পরে। হ্যাঁ 5 মিনিট। যা দেখছি এটা আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। কোথায় কি দেখেছেন বলুন তো, বলুন তো কোথায়? এই, তোমাকে আমি ভদ্র ভাষায় বলছি না, এখান থেকে যাও এখন, পরে আসবা। জাস্ট 5 মিনিটস। 5 মিনিটস। আহা, Stupid! না বললো না, লজ্জা শরম নাই, দুবার বললাম, তারপরে তো একটু শুনবে তো, তাই না? ঠিক আছে, কোথায় কি দেখেছেন বলুন তো? আপা, আমি কিভাবে বলবো কথাটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার মানে আমি কথাটা হজমও করতে পারছি না, আবার উগরে ফেলতেও পারছি না, মানে এইখানে আটকে আছে। না না, আপনি উগরে ফেলে দিন, সমস্যা হবে আপনার, ওই যে ভোকাল কর্ডের সমস্যা হবে তো। আপা, আমি আজকে আঙ্কেলকে একটা কত 15-16 বছর হবে একটা মেয়ে, স্কুলে পড়ে হয়তো, এরকম একটা মেয়ের সাথে খুব অন্তরঙ্গভাবে রিক্সায় যেতে দেখেছি। মানে আপনার হাজবেন্ড। 5 মিনিট কিন্তু শেষ হয়ে গেছে। যাও, কথা বলতেছি। সিদ্দিক, তুমি কিন্তু সংবিধান লঙ্ঘন করতেছো, যাও যাও। হাসান সাহেব, আপনি কি আমার হাজবেন্ডের কথা বলছেন? জি আপা। তার সঙ্গে? জি আপা, আপনি বলুন, আপনার মতো একটা সুন্দরী স্ত্রী থাকতে কেউ আরেকটা মেয়ের কথা ভাবতে পারে, তাও এরকম একটা, ওনার তো আমার মনে হয় একটু মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, এটা তো একটা বিকৃত চিন্তা ভাবনা। না 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 হাসান সাহেব, আপনি ভুল দেখেছেন। সে ওই যে হোমিওপ্যাথি ছাড়া ওষুধপত্র, ওই যে ছোট ছোট শিশি ছাড়া আর কিছু বোঝেই না, চেনেই না, আপনি ভুল দেখেছেন। ঠিক আছে আপা, আপনি যদি আমার এই কথায় সান্ত্বনা পেয়ে থাকেন যে আমি ভুল দেখেছি, আপনি সান্ত্বনাতে থাকুন, তবু আপনি কষ্ট পেন না আপা। কিন্তু ঘটনাটা কিন্তু সত্যি আপা, আমি কেন আপনার কাছে মিথ্যা কথা বলতে যাবো? আমার কি স্বার্থ আছে বলুন? কোথায় দেখেছেন বলুন তো, কোথায় দেখেছেন? এই তো আমাদের দুটো গলির পেছনে। মানে কি রিকশায়? রিকশায়, খুবই অন্তরঙ্গ ভাবে আপা, আমি আর বর্ণনা করতে পারবো না। অন্তরঙ্গ? জি আপা। কি পরিমাণ অন্তরঙ্গ? আপা, রিকশায় একজন নরনারী কতটুকু অন্তরঙ্গ হলে আমি আমার কাছে সেই জিনিসটা। আমি
আচ্ছা আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ ধন্যবাদ সঞ্জয়। আঙ্কেল এরকম একটা মানুষ। আমি আসি আপনার। জি জি। বাবু সোনা, বাবু সোনা, কি শুনলাম? বাবু সোনা, সরি ও ব্রো, আপনারা এইখানে? এই বরের পাইলা কই তুমি বরে বরে করতেছো কি জানে? বুড়োর কথা কয় নাই, তোর চোখে বুড়ো মানে বুড়ো কম হেডা কইছে। এই আমার বুড়ো কম না বেশি তোমার তাতে দরকার আছে কোনো? নো 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 এক্সকিউজ মি, আমি আপনার বুড়োর কথা বলবো কেন? উনি তো মিথ্যা কথা বলে। এই মাত্র তুমি বুড়ো বুড়ো বড়ই করলা যায়। ইয়ো এই তুমি এরকম করতেছো, এরকম করে তুমি কসলাইতেছো কি জন্য? হ্যাঁ আমার ফ্রেন্ডস যারা আছে সবাই তো বেদের মতো শীষ দিবা না, থাপ্পড় মারমু কিন্তু। শীষ দেয়নি তো, আমি বলছি যে আমার ফ্রেন্ডরা সবাই ডিজে প্লে করে আসবে না। চেক মেকার মতো করবা লাগছে, দেওয়াস না? হোয়াটস কল চেক মেকা? তুই যে হাত এরকম করতেছো এরকম করতেছো এটা কি? আমার সন্দেহ লাগলো, আমার মনে হয় মির্কি ব্যারাম টেরাম আছে, জুতা টুতা। এই তোমার মির্কি আছে নাকি? এই ফুটবল খেলছো ছোটবেলায়? আমি ফুটবল খেলছি, একসাথে 2টা গোল দিছি, আর একটা দিয়ে হ্যাটট্রিক করবো। না না, ছোটবেলায় জাম্বুরে লাইতেছি না, লাইতে নিয়ে ছোট ফাইটে গেছে, এরকম ফাটাই দেন লাগবো। এক্সকিউজ মি, মানে কি ছোটবেলা আমিও ফুটবল খেলছি, কি বলতে চান? এই অগর সাথে কথা কইলে মানে তো যোগ মাইন্ডসে যদি দেখে না আমাকেই খারাপ করবো, আর খারাপ করবো না। এই এই লায়ার! Siddiq, Siddiq, my child. Cool down. Calm down. কি ব্যাপার, তুমি এতই আপসেট হয়ে গেছো যে কিছুই বলতে পারছো না, খালি চোখের পানি ঝরছে, এগুলো তো চলবে না। আমি তোমাদেরকে বলেছিলাম, আমার মনে হয় তোমরা ভুলে গেছো যে কখনো দুঃখ পেলে দুঃখ বোধটা শেয়ার করতে হয়, তাহলে দুঃখ চলে যায়। নাটকের ভাষায় যেটাকে বলে পারগেশন অফ ইমোশনস। দেখি বলো, বলো তাড়াতাড়ি বলো, প্লিজ 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 কাম ডাউন। লাভ গুরু, আপনি তো জানেন যে আমি যদি অন্য কোনো বিজনেস করতাম তাহলে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম। শুধুমাত্র আপনার ভালোবাসার টানে লাভ করে আমি ৫ম প্রেমিকের সদস্য হয়েছি। Don't say, don't say. I'll start crying. Carry on, carry on. আমি হাসান ভাইয়ের সাথে বাইরে থেকে আসতেছিলাম, হঠাৎ করে এই বাড়ির মালিক, আমাদের বাড়ির মালিক, ওনার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে মিস্টার না মিসেস? মিসেস। তো ওনারা কি কথা বলতেছে আমি পাশ থেকে শুনতেছিলাম। সে আমাকে বলতে পারতো এসেছে তুমি যাও, আমি পার্সোনাল কথা বলতেছি। আমি লাভগুলো দেখতেছিলাম যে আমাদের বিজনেস পারপাসে কোনো কথা হইতেছে কিনা। সে আমার সাথে এমন দুর্ব্যবহার করলো, লাভগুলো আমি অনেক কষ্ট পেয়েছি। I can understand. তবে তুমি একটা মিস্টেক করেছো, সেটা যখন আসবে তখন আমি
বিস্তারিত বলবে দুজনকে একসাথে। কিন্তু লাভ করুন আমার একটা অনুরোধ, এইটার যদি চরম বিচার না করে তাহলে দেখা যাবে পরবর্তীতে এই ছোট্ট জিনিসটা ধীরে 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 বড় হয়ে যাবে, পরে একটা ক্ষোভের সৃষ্টি হবে, বাধ্য হয়ে লাভ করুন তখন কিন্তু আমি পদত্যাগ করতে বাধ্য। ডোন্ট সে অল দিস, ডোন্ট সে। শোনো, ও আসবে, ও তার বক্তব্য আমাকে জানাবে, তারপর আই ইনভেস্টিগেট, আই থিঙ্ক, তারপরে আমি তোমার রায় দেব। হ্যাঁ, আমাদের সংবিধানের অনেক কিছুই তোমরা কিন্তু ভেতরে ভেতরে লঙ্ঘন করে ফেলছো, দ্যাট ইজ নট রাইট। এখন তোমার কাজ হবে ব্রিং হিম, ওকে আনো, একসাথে বসে আমরা কথা বলবো, থ্রু ডিসকাশন উই ক্যান সলভ দ্য প্রবলেম। আমাদের বেসিক প্রবলেম কি জানো? উই ডোন্ট ডিসকাস। আমরা একসাথে বসে আলোচনা সমালোচনা করি না, আমরা পেছনে পেছনে করি। দিস ইজ ভেরি ব্যাড, আই ডোন্ট লাইক। কান্না বন্ধ করো, আমি লাভ গ্রুপ বলছি, এভাবে চলবে না। হাসো 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 বলছি, হাসতে হাসতে ওকে ডেকে আনবে, যাতে ও বুঝতে না পারে তুমি কমপ্লেন করেছো, অনেক কিছু হাইড করতে হয়। হাসো 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 হ্যালো, না বিশ্বমনে একটা প্রবলেম সলভ করুন। ও বাবা, মনে সে কি ফুর্তি, নাচা গানা দেখছেন উনি? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে না? হ্যাঁ, কি হয়েছে? এত রেগে আছো কেন? কি হয়েছে? কি আচ্ছা, বাবু সোনাকে নিয়ে একটু পড়াতে বসতে তো পারো, নামাজ কালাম তো পড়তে পারো। এই বয়সে এই নায়িকাদের নাচ দেখার কি হলো? আরে আশ্চর্য তো, দেখবো না নাকি? শোনো, তুমি কোথায় কি করে বেড়াও সব খবর কিন্তু আমার কাছে ঠিকই আসে। হ্যাঁ, তো আমি কি করবো সেই খবর তো তোমার কাছে আসবেই। আমি কি করে পেয়েছি? কি করেছি কি আমি? জানো না? না, আচ্ছা, তুমি পরশুদিন একটা 16-17 বছর মেয়ে নিয়ে চটপটি খেতে যাওনি? কোথায়? আমাকে তো নিয়ে গেলে না কোনোদিন। ওই মেয়েটাকে নিয়ে মাঝে মাঝে রিক্সা দিয়ে ঘোরো না? কি কি ধরা পড়ে গেছো না? সব কিছু জেনে ফেলেছি না? কখনো গোপন থাকবে না ঘরের বউর কাছে, সব ঠিক ঠিক জেনে ফেলবো। তাই তো বলি, এত রস কোত্থেকে আসে? হ্যাঁ, টিভি দেখে উনি নাচা গানা দেখছেন নায়িকাদের। হ্যাঁ, তো নাচা গানার সাথে আমি তুমি মানে একদম চুপ, আর একটাও মিথ্যা কথা না। শোনো, আমি কিন্তু অত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী না, একদম মামলা ঠুকে দেবো বলছি, একদম মামলা হয়ে যাবে। হ্যাঁ, আমার ভাইয়ের ফ্রেন্ড জর্জ কোর্টের বড় উকিল, জানো না? মনে থাকে না সেটা? একদম ফেসে যাবে, সাবধান হয়ে যাও। হ্যাঁ, জানি, যখন তখন তুমি তোমার ভাইয়ের প্রসঙ্গ নিয়ে আসো। তোমার কত জজ ব্যারিস্টার আছে। হ্যাঁ, আছেই তো, জজ ব্যারিস্টার, ওসি, ডিসি, ডিআইজি সব আছে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, না না, আমি ভাবার কি আছে? তোমার আছে, আমার তো নেই। তাহলে কি করতে হবে আমাকে বলো তো? আমার বাবু সোনাটাও ঠিক তোমার মতো এরকম নিমচা শয়তানি একটা স্বভাব পেয়েছে। এইবারও 5 বিষয়ে ফেল করেছে। কোথায়? আমার ব্রেন তো কিছু পাইনি, আমি তো জীবনে ফেল করিনি। না, সেটা করোনি তুমি, কিন্তু স্বভাবটা তো তোমার মতোই হয়েছে। কারণ তোমার লাই দিতে দিতে তুমি যা পড়েছো ফেলে তাই হয়েছে। আমি লাই দিয়েছি? তো কি আমি দিয়েছি? বাবু সোনাকে আমি লাই দিয়েছি না? ও, বহুত উন্নতি হয়েছে না? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি, দাঁড়াও। ঘটনাই বুঝলাম না, কোথেকে কি শুনলো না শুনলো, এসে উল্টাপাল্টা ঝাড়িয়ে মারা শুরু করলো। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এসে খারাপ লেগেছে। আসেন আসেন, লাফের ওনাকে দিয়ে আসছি, বসেন। শুরু করে দিচ্ছেন? হ্যাঁ, ডেকেছি বিশেষ কারণে। কি বলুন? কি ব্যাপার, তুমি হাসছো কেন? তো যখন আমরা একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ডিসকাশনে যাচ্ছি তখন তুমি হাসছো। নট ফেয়ার। তোমাকে হাসতে বলেছিলাম ও ডিফারেন্ট সিচুয়েশনে, সব সিচুয়েশনে হাসতে হবে, তা তো চলবে। লাভগুলো সমস্যাটা কি? ওর ওই অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্টটাই বোঝে না।
ওর একটা সমস্যা আছে। তো ইউ জাস্ট ডিসক্রাইব কি কে বলবে, হু ইজ গোয়িং টু সে, কে বলতে চাও? কি বিষয় লাভগুলো? ওর একটা কমপ্লেইন আছে। আমার? আমি বলছি ব্যাপারটা অবশ্যই কাম ডাউন। ব্যাপারটা তুমি কিভাবে এক্সপ্লেইন করবে সেটা আমি জানতে চাই। তোমার সাথে এ বাড়ির যে মিসেস, হ্যাঁ, একটা গেটে বোধহয় কথা হচ্ছিল, অ্যান্ড তোমরা বেশ কথা বলছিলে। আই ডোন্ট নো কি কারণে তোমরা কথা বলছিলে। উনি তো আমার একটা প্রজেক্ট। আচ্ছা, যাই হোক, যে কোনো একটা বিশেষ কারণে হয়তো তুমি কথা বলছিলে। সে বোধহয় কাছে গেছিল এবং তুমি বোধহয় মিসবিহেভ করেছো, অ্যাজ হি সেজ। আমি যদিও সেটাকে কাউন্ট করিনি। আই ওয়ান্ট টু লিসেন ফ্রম ইউ, তোমার থেকে জানতে চাচ্ছি। ইউ জাস্ট টেল মি। লাভগুলো মিসবিহেভ তো করতে ইচ্ছে হয়েছিল আমার, একদম চল দিতে। বলো কি? জি, কারণ আমি যখন আমার একটা প্রজেক্টে ইনভলভ আছি, আমার ক্লায়েন্টের সাথে আমি কথা বলছি, আমাদের কনস্টিটিউশন বা সংবিধান কি বলে, আমরা কি একে অন্যজনের প্রজেক্টের প্রতি লক্ষ্য দেব, না নিজের প্রজেক্টের দিকে মনোনিবেশ করব? সে সেখানে বোকার মতো, হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। তো এতে আমাদের মনোসংযোগের বিঘ্ন ঘটে না? আমি ওনার সাথে একটা কথা বলছি, এখন একটা বলদ যদি আমার পাশে দাঁড়িয়ে থাকে, তখন আপনার কেমন লাগবে লাভগুলো? বলদ কথাটা অবশ্য আমি পছন্দ করি। তারপর যখন সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। ইয়েস, তোমার ল্যাঙ্গুয়েজটা তো একটা বেটার ল্যাঙ্গুয়েজ, সেই জন্য তোমাকে একটু কশন করলাম। যাই হোক, তোমার কি বলার আছে? সে আমাকে জিনিসটা বুঝাই বলতে পারতো। আমি বুঝাবো না ও নিজে বুঝবে লাভগুলো? আপনি আমাকে বলুন। ইয়েস, হিয়ার দ্য রিয়েল পয়েন্ট। তুমি, ও কিন্তু বড় ধরনের একটা স্যাক্রিফাইস করেছে, সেটা তুমি ভুলে গেছো। কি স্যাক্রিফাইস করেছে? থাক, ওটা বাদ দাও। সে তোমার বাবা শিখেছে, নয় কি? বা রাজি হয়েছে। হ্যাঁ, সুতরাং তোমার একটা রেসপেক্ট থাকা উচিত ছিল। ও নিশ্চয়ই ওই মহিলার সাথে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল। আমাদের সংবিধানে তাই আছে, কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করাটা ঠিক নয়। হ্যাঁ, তোমার কি কমপ্লেনটা তখন তো অনেক কিছু করছিলে, এখন একবার চুপ মেরে গেলে কেন? বলো কিছু। লাভগুলো আমার বলার কিছু নেই। আমি আপনার কাছে বিচার দিয়ে ভুল করছি, সেই জন্য আমি সরি। যদি তাতেও আমার সংবিধান লঙ্ঘন হয়ে থাকে, সেজন্য আবারও সরি। ওনার কাছে আমি সরি, কারণ আমি ভুল করছি, আমার ভুল আমার। না, ডোন্ট গো। আশ্চর্য। আচ্ছা, আপনি বলুন লাভগুলো, আপনি আপনার একজন প্রজেক্ট, অর্থাৎ প্রেমিকা বা এরকম ইন্টারনেট কারোর সাথে আপনি কথা বলছেন একান্তে, সেখানে যদি আরেকজন বোকার মতো পাশে গিয়ে ফ্যাল করে এরকম দাঁড়িয়ে থাকে উইদাউট এনি পারপাস, হাউ ডু ইউ ফিল? আপনার কি জিনিসটা পছন্দ হলো? নো, কিন্তু দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হি ডিড। এবং আমি শুধু তাকে জাস্ট একটু তার দিকে তাকিয়ে একটু কটমট করে তাকে যেতে বলেছি। আমার তো উচিত ছিল তাকে চড়ানো ওখানে। না, তুমি যে চড়াওনি খুব ভালো করেছো, তবে সে যেভাবে কাঁদছিল, আমি আসলে ভীষণভাবে ছিল। কত পোকার মতো হাসলো আমার সাথে যোগাযোগ। সেটা আমাকে ম্যানেজ করতে হয়েছে। ও আচ্ছা, সে কাঁদছিল, আচ্ছা, ইমোশনালি চোখ হয়ে গেছিলাম আমি। আমার মাঝামাঝি কাঁদে, আবার হঠাৎ করে সেটা। কিন্তু আমি তো চোখ হয়ে গেছিলাম ইমোশনাল। দ্যাটস ওয়াই আমি ওকে পাঠিয়েছিলাম তোমাকে ডাকার জন্য। আচ্ছা, যাই হোক, এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে কনস্টিটিউশনে অনেক রকমের ব্যাপার আছে, একটা ফিলিংসের ব্যাপার আছে, একটা সময়ের ব্যাপার আছে। তুমি কিন্তু ট্যাকেল করছো একটু রংভাবে। আমি তোমাকে কশন করবো না, তোমাকে অ্যাডভাইস করবো যে ইন্টেলিজেন্টলি এগুলো সলভ করবে। সেটা কার সাথে করা যায় যে আকার ইঙ্গিত বোঝে? আমি তো তাকে আকার ইঙ্গিত করেছি। দেখো, আমরা কিন্তু একটা ওয়ান ইউনিট, কমিউনিকেটিভ থাকতে হবে। না, সেটা আমি আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি যদি আমার চোখের দৃষ্টি দেখে না বোঝেন যে আপনার প্রেজেন্সটা আমি লাইক করছি না করছি, ডু আই হ্যাভ এ প্রবলেম হিয়ার? হাসান, সবার ইন্টেলিজেন্ট একরকম ভেবো না। এইটাই আমাদের শিখতে হবে, জানতে হবে। দেয়ার ইজ এ ভেরিয়েশন। ঠিক আছে, বলতে আপনি যেভাবে বলেছেন। ইয়েস, ইউ গো নাও। থ্যাংক ইউ, ভালো থাকবেন। টু স্মার্ট। আমার উপরে আবার সাজেশন দিতে আসবে। আজকে না আপনি খোপায় একটা লাল গোলাপ পরে দিয়েছেন, তারপরে গলায় একটা মালা পরেছেন, ঠিক না? তোমার ইন্টারভিউর সময়
ওর মা উপস্থিত ছিলেন? উপস্থিত ছিল মানে একটু নল আমাসের মতো চাই আছিল, বুঝছেন? ও মানে আমার কাছে মনে হয়েছিল মানে হ্যাঁ আমার একদম হানুক সাহেবের মতো গিলা খেয়ে নেবে এরকম একটা অবস্থা। কি করছিস? আরে সবসময় ভালো লাগে বল, খালি গান বাজনা। কি সমস্যা? সমস্যা মানে তো যখনই আমি আসি তখন গান বাজনা কি করিস না করিস, পড়াশোনা কখন কি পড়াশোনা কি ঠিক মতো হচ্ছে কিনা বল। তো পড়ি না, তোমার কি মনে করেন সারাটা রাত পড়ি? কি করিস বল যদি।